হ্যালো এভরিওয়ান, ঈদ মেহেদি পড়তে কোথায় গেলাম এবং লাস্ট মিনিট শপিং করতে কোথায় গেলাম চলুন দেখা যাক। আমি একটি ড্রেস বের করে ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ সোল সিস্টার্স আয়োজন করেছে ঈদ মেহেদি ফেস্ট এবং লাস্ট মিনিট শপিং যাতে আমরা সবাই করতে পারি তার জন্য একটি বিশাল আয়োজন। তো আমি তাড়াহুড়ো করে বের হয়ে নিচে গিয়ে দেখলাম যে বিশাল একটি গরু। তো কোরবানির ঈদ গরু তো থাকবেই, বাসার নিচে ডানে বামে সব জায়গাতে। চলে গেলাম সেলিব্রিটি কনভেনশন সেন্টারে, যেটা চাঁদ রাত ফেস্ট হচ্ছে এবং 13, 14, 15, 16 এই 4 দিন ধরে কিন্তু এই ফেস্টের আয়োজন করা হয়েছে। ভেতরে ঢুকে এত সুন্দর ডেকোরেশন দেখে আমার খুবই ভালো লেগেছে। লাস্ট মিনিট শপিং করব একটি জমজমাট পরিবেশে। আর মেহেদি উৎসব যদি আমার কাছে নাই মনে হয় তাহলে কি হলো, সবার কাছে ভালো লাগবে। এই উৎসবটাতে যারাই এসেছে সবাই অনেক বেশি খুশি। একই ছাদের নিচে লাস্ট মিনিট শপিংয়ে যা যা দরকার সবই পেয়ে যাচ্ছি, পাশাপাশি মন মতো মেহেদি পরে নিতে পারছি। এত মেহেদি ডিজাইনার ছিল সেখানে এবং এত মেহেদি পেজ ছিল। এছাড়া পছন্দের কিছু ব্র্যান্ড তো সেখানে তাদের প্রোডাক্ট নিয়ে হাজির ছিলই। তো সব কিছু আমি আগে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ মেহেদি পড়তে বসে গেলে হয়তো বা এত কিছু দেখা হতো না। তো আগে আমি একটু ঘুরে ঘুরে টুকটাক শপিং সেরে নিচ্ছি। আর হাত ভর্তি মেহেদি পরে ফিঙ্গার রিং পরতে আমার অনেক ভালো লাগে, তো জুয়েলারির দিকেই বারবার আমার চোখ চলে যাচ্ছিল। এছাড়া কিছু সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পেয়েছি। ট্রেন্ডি জুয়েলারিগুলো অনেক বেশি ভালো লেগেছে। অনেকগুলো স্টল আছে এই ট্রেন্ডি জুয়েলারিগুলোর। আজকে কিন্তু শেষ দিন, আজকেই চাঁদ রাত। তো যারা যারা ভাবছেন যে মেহেদি কোথায় পরবো, টুকটাক কেনাকাটা করা যেত তাহলে খুব ভালো লাগতো, আপনাদেরকে বলছি আজকেই কিন্তু আপনারা চলে যাবেন সেলিব্রিটি কনভেনশন সেন্টারে, যেটা ধানমন্ডি 27 নম্বরে। তো আমি ঘুরে ঘুরে দেখছি, আমার কাছে কিছু কিছু জিনিস খুব ইউনিক লেগেছে, সচরাচর অন্যান্য এক্সিবিশনগুলোতে আমি গিয়ে দেখতে পাই না। তো কিউট কিউট জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা খুঁজে থাকি। তো মন মতো কেনাকাটা করার জন্য কিন্তু এই ফেস্টটা একদমই জোস একটা ব্যাপার হয়ে যাবে। সোল সিস্টার্স আয়োজন করেছে, যে অর্গানাইজার আপু নাজিয়া আপুকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপুর সাথে দাঁড়িয়ে অনেক গল্পগুজব হলো। আর চটপটি দেখে তো আমার এত লোভ লাগছিল। আমরা মেয়েরা যারা চটপটি ফুচকা পছন্দ করি তাদের সামনে কেউ বানালেই হলো। তো কফি পান করতে করতে আমি কিন্তু গান শুনছিলাম। এখানে কিন্তু লাইভ মিউজিক আপনি পেয়ে যাচ্ছেন, এনজয় করতে পারছেন। আর সুন্দর সুন্দর কিছু ড্রেস জুতা কালেকশন তো ছিলই। আমি আসলে কোনটা রেখে কোনটা দেখব, মেহেদি পরবো নাকি কি করব, এমন জমজমাট একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল। তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি আর টুকটাক কেনাকাটা করছি। আপুদের সাথেও খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে কালকেই। তো এবার মেহেদি পরার পালা। ঘুরে ঘুরে দেখছিলাম এত অপশন, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে বসতে পারবেন এবং খুবই রিজনেবলে কিন্তু আপনি মেহেদি পরে ফেলতে পারছেন ঈদ উপলক্ষে। কিন্তু আজকে চাঁদ রাত, অনেকেই মেহেদি পড়তে চাচ্ছেন এবং অনেক আপুরা আমাকে পার্সোনালি জিজ্ঞাসাও করছেন যে কোথায় মেহেদি পরা যেতে পারে। আপনাদেরকে বলছি আপনারা চলে যাবেন সেলিব্রিটি কনভেনশন সেন্টারে। আপনাদের জন্য খুবই ভালো একটি সুযোগ, কারণ অনেক অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। কিছু কেনাকাটা করার থাকলে সেটা তো করে নিতে পারছেনই। তো আমি কিছু আমার পছন্দের ব্র্যান্ডকেও পেয়ে গিয়েছি। তার মধ্যে একটি ছিল মেহেক থেকে আমার আগেও পারচেস করা হয়েছে। আপু ভাইয়া দুজনই অনেক আন্তরিক। তো মেহেক তো সবারই ভালোবাসা হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো তাদের জন্য অনেক শুভকামনা। আমার কাছে এই ফেস্টটা অনেক বেশি ভালো লেগেছে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মেহেদি, তো সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। সবার মেহেদি পরা দেখে আমারও ভীষণ মেহেদি পরতে ইচ্ছে করছিল। তো আমিও বসে পড়লাম। আসলে কোনো খোঁজাখুঁজি করিনি, তো সামনে যাকেই পেয়েছি আমি বসে গিয়েছি। তো আমার কাছে আসলে আপুদের কাছে মেহেদি পরে খুব ভালোই হয়েছে। আপুদের ব্যবহার অনেক আন্তরিক এবং আপুদের কাজও অনেক সুন্দর। আমাকে সময় নিয়ে খুব সুন্দরভাবে আপুটা আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে এবং আমি মন মতো একটি ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম, একদম সেম টু সেম আমাকে পরিয়ে দিয়েছে।
তো এত কালারফুল একটি মেহেদি ফেস্ট আয়োজন করা হয়েছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। এবার আমি আমার হাজব্যান্ডকেও নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে আমার কাছে খুব ভালোই লেগেছে, অন্যরকম একটা আনন্দ কাজ করছিল, কারণ ফেস্টে এত কিছু পাওয়া যাচ্ছিল। তো ভালোই হয়েছে, আমি অনেক কেনাকাটা করতে পেরেছি, মন মতো মেহেদিতে তো পড়ছি, তো খাওয়া দাওয়া জম্পেশ লাগছিল এবং লাইভ কনসার্টের মতো আমরা গান শুনতে পারছিলাম, সব কিছুই অনেক বেশি ভালো লাগছিল। এত সুন্দর হয়েছে ডিজাইনটা। কি মনে হয় আপনাদের, কেমন লেগেছে আপনাদের কাছে? তো এই সুন্দর সুন্দর ডিজাইন যদি দিতে চান ঈদুল আজহা উপলক্ষে, আপনারা কিন্তু অবশ্যই চলে যাবেন সেলিব্রিটি কনভেনশন সেন্টারে। আজকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ আগামীকাল তো আমাদের পবিত্র ঈদুল আজহা। তো মেহেদি পরে আমি আবারও একটু জুয়েলারি সেকশনে চলে গেলাম, কারণ এবার মন মতো অনেক কিছু কেনার পালা। মেহেদি পরে ফেলেছি এক হাতে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।